ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি লাইফস্টাইলের পিঙ্কি। আজকে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার শরীরটা ভীষণ খারাপ, তোমরা গলা শুনেই বুঝতে পারছো। সকালবেলা রেডি হয়ে বাপের বাড়িতে চলে এসেছি। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগছে, ভিডিওতে যদি কোনো ভুল করে থাকি প্লিজ তোমরা ক্ষমা করে দিও, কেউ কিছু মনে করো না। কেমন? চলো ভিডিওটা দেখতে থাকো। মাছির হাতের মাংস কাছে খাবে আমার মতুরা, ঠিক আছে? কারা এরকম মাসির ভালোবাসা পাও, বা কারা কারা এরকম তোমাদের ভাগনা ভাগ্নিকে এরকম ভালোবাসো বলো। কালকে চিকেন রান্না হয়েছিল, সেই চিকেন কিন্তু রেখে দিয়েছিল। আজকে যেহেতু শনিবার, শনিবারে নিরামিষ খেয়ে থাকি আমরা সবাই। আজকে করবে না বলে তাই কালকে সুন্দর করে চিকেন কষা করে রেখে দিয়েছে। ছেলে এখন খেয়ে দিয়ে খেলতে যাবে, খেলতে যাওয়ার টাইম হয়ে গেছে। মাসির হাতে চিকেন খেতে আমার ছেলে খুব ভালোবাসে। শুধু চিকেন বলে না, সব খাবারই খেতে খুব ভালোবাসে। চিকেনটা বেশি ভালোবাসে, কারণ ও অতটা ফিশ এগ অতটা পছন্দ করে না, চিকেনটাই খুব পছন্দ করে। এরকম চিকেন কষা কার কার পছন্দ, তাও যদি হয় মাসির হাতে। বাড়ি ফিরতে একটু রাতই হয়ে গেছিল। এসে রান্নাঘরে দেখছি শাশুড়ি কষা কষা আলুর দম করছে আর গরম গরম লুচি করছে। আমাকে জিজ্ঞেস করছে পিঙ্কি খাবে তো? আমি বলছি হ্যাঁ অবশ্যই খাবো, যেহেতু আমার শরীরটা খারাপ, মুখে কোনো কিছুই স্বাদ লাগছে না খেতে। আজকে নিরামিষ বলে শাশুড়ি ভাবলো যে লুচি আর কষা কষা আলুর দম করা যাক। আলুর দমের মশলার কালারটা জাস্ট হয়েছে দেখো, দারুণ। লুচি আলুর দম আমরা সবাই করতে পারি, সবাই জানি, কিন্তু চটজলদি কিভাবে করবে আমার শাশুড়ি কিন্তু খুব চটজলদি, খুব তাড়াতাড়ি ঝটপট করে রান্না করে নেয়। প্রচণ্ড গরম এমনিতেই পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়ানোও যায় না। শাশুড়ি বেশিক্ষণ একদমই দাঁড়াতে পারে না, ওনার পায়ে একটু প্রবলেম আছে, সেই কারণে উনি বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারে না। আর উনি বিরক্তও হয়ে যায় সত্যি কথা বলতে, বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে গেলে। খাটে বসে লুচিটাকে ময়দাটাকে ময়ম করে সুন্দর করে মাখবে, আর এখানে আলুর দমটাকে সুন্দর করে কষিয়ে সামান্যটুকু জল দেবে। আলুর দমটা কিন্তু পুরোপুরি নিরামিষ, একদম পেঁয়াজ রসুন কিছু নেই, বাদাম বাটা আরও কী কী দিয়েছে শাশুড়ি আলুর দমে, যা যা লাগে নিরামিষ আলুর দমে। আর আলুর দমের মশলাটা দিয়েছে। আর তেল যদি একটুখানি আলুর দমে না দাও তাহলে কিন্তু খেতে কোনোই স্বাদ লাগবে না। আর আমরা যেহেতু সাহা, আমরা একটু তেল মশলাটা একটু বেশিই খাই সব কিছুতে, যেটা অল্প তেল কীভাবে ভাসছে দেখো। যতই শাশুড়িকে বলি যে একটু তেল কম দাও রান্নায়, কিন্তু আমার শাশুড়ি তো রান্নায় তেল কম দেবেই না, কারণ আমার বর যে তেল কম খেতেই পারে না। একদম রসা কষা লাল লাল রান্না থাকবে সেরকম রান্নাই কিন্তু খেতে পছন্দ করে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।